কৃষ্ণ। তো সকলকে আমরা ইস্কন তারকেশ্বর আস্তারা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পক্ষ থেকে হরে কৃষ্ণ শুভেচ্ছা এবং শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাই। তো সামনে দুর্গা মহোৎসব আসছে, সেই উপলক্ষে আমরা দুর্গা মায়ের মহিমা শ্রবণ করব। দুর্গা মা আসলে কে, কেন দুর্গা মা প্রতি বছর আসেন, তো আমরা আজকে সকলে শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি রয়েছে, অনন্ত অনন্ত শক্তি। তার মধ্যে প্রধান তিনটি শক্তি। কয়টি? তিনটি শক্তি প্রধান। কি কি? এক, অন্তরঙ্গা শক্তি। দুই, বহিরঙ্গা শক্তি। তিন, তটস্থ শক্তি। এইভাবে অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি হচ্ছে প্রধান। অন্তরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি হচ্ছে ভগবত ধাম, চিদ আকাশে। আকাশ দেখতে পাই আমরা, আকাশের উপরে আরও চিদ আকাশ রয়েছে, এই ব্রহ্মাণ্ড পার হয়ে চিদ আকাশ, চিন্ময় জগৎ। তো চিন্ময় জগৎকে বলা হয় যে অন্তরঙ্গা শক্তির প্রকাশ। আর বহিরঙ্গা শক্তি হচ্ছে জড় জগৎ। কি জগৎ? তো আমরা এই জগতে আছি, এই জগৎটা হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তির প্রকাশ। তাহলে আমরা কি শক্তি? সবাই আমরা জীব। আমরা জীব না ভগবান? আমরা জীব না ভগবান? আমরা সবাই জীব। আমরা কার অংশ? ভগবানের অংশ। তাহলে তৃতীয় যে শক্তি হচ্ছে তটস্থ শক্তি। কি শক্তি? তটস্থ শক্তি। আর তটস্থ শক্তি হচ্ছে জীব। তটস্থ শক্তি কি? জীব। তটস্থ মানে কি? যেমন আমরা অনেক সময় নদী দেখেছি, যখন নদী শুকিয়ে যায় তাহলে কি হয়? নদীর মাঝখানে কি হয়? চর হয়ে যায়। আর সেই মাঝখান থেকে আপনি দেখতে পাবেন দুদিকে জল আছে, ঠিক কি না? এই পারে ওই পারে দুদিকে জল রয়েছে। এখন সেই নদীর যে মাঝখানে তট রয়েছে, সেই রকম এই অবস্থাকে বলা হয় তটস্থ শক্তি, মানে জীব। তা আমরা চাইলে এই মায়ের সংসারে থাকতে পারি, আবার ভগবানের সেবা করে গোলক বৃন্দাবনে চিন্ময় জগতে ফিরে যেতে পারি। তাই ভগবান আমাদের ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন। কি স্বাধীনতা? সামান্য স্বাধীনতা দিয়েছেন। কারণ যে জীব সেই স্বাধীনতা সঠিক ব্যবহার করবে, অর্থাৎ ভগবতমুখী হবে, ভগবানেরকে জানার চেষ্টা করবে, মানব জীবন কেন পেয়েছে তা উদ্দেশ্য জানার চেষ্টা করবে, তাকে সেই মহামায়া দুর্গাদেবী সহযোগিতা করেন, যে কৃষ্ণের সেবা করেন। আর যে এই জগৎকে ভোগ করতে চায়, মানে মহিষাসুর, কি যে এই জগৎকে ভোগ করতে চায়, অন্যজনকে দুঃখ দিতে চায়, কষ্ট দিতে চায়, তাকে মহিষাসুর বলে। যারা এই জগৎকে ভোগ করতে চায়, তো তাদের জন্য হচ্ছে মহামায়া দুর্গাদেবী। তাদেরকে দুর্গাদেবী কি করেন? তাদেরকে দণ্ড প্রদান করেন। তাই এখানে খুব সুন্দর শাস্ত্রে বর্ণনা হচ্ছে। তা আমরা প্রথমে কি জানলাম? যে ভগবানের অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি হচ্ছে প্রধান। কি কি? অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থ শক্তি। তো এই জগৎ হচ্ছে বহিরঙ্গা শক্তির প্রকাশ, আর আমরা হচ্ছি তটস্থ শক্তি। তো দুর্গা দেবী কে আসলে? তো তাই ভগবদ্গীতায় ভগবান বলছেন, দৈবী উষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামে বজে প্রপদন্তে মায়া মে তাম তারন্তিতে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, দৈবী উষা গুণময়ী মম মায়া, অর্থাৎ এই যে মায়া শক্তি দুর্গা দেবী মহামায়া, এটা আমার শক্তি। কার শক্তি? আমার, অর্থাৎ কৃষ্ণের শক্তি, ভগবান বিষ্ণুর শক্তি। কৃষ্ণ বিষ্ণু এক, তো ভগবানের শক্তি মায়া শক্তি। তাই দুর্গাদেবীকে বলা হয় যে কি বলা হয়? বিষ্ণু শক্তি। কি বলা হয়? বিষ্ণু শক্তি, মায়া শক্তি, নারায়ণী, গৌরী, ভাগবতী, পার্বতী, কাত্যায়নী। দুর্গাদেবীর অনেক নাম আছে। তা আমরা কিন্তু জিজ্ঞাসা করব, দেখব আমরা কে কয়টি দুর্গাদেবীর নাম বলতে পারেন। ক্লাসের শেষে প্রশ্ন উত্তর হবে, এবং যারা বলতে পারবেন খুব সুন্দর পুরস্কার দেওয়া হবে। হরি বল। তাই সকলেই আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তাই ভাগবতী ঠিক যেমন সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবকে শিব,
মহাদেব। ঠিক তেমনি সমস্ত বৈষ্ণবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন পার্বতী অর্থাৎ দুর্গা দেবী। শিব হচ্ছেন বৈষ্ণব, তিনি সবসময় ভগবানের গুণমহিমা কীর্তন করছেন, সবসময় ভগবানের কথা বলছেন, গীতা ভাগবত মহিমা কীর্তন করছেন এবং সবসময় ভগবানের নাম জপ করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর কে শ্রবণ করছেন? শিব তো কীর্তন করছেন, আর কে শ্রবণ করছেন? পার্বতী অর্থাৎ দুর্গা দেবী। তিনি তার স্বামীর কাছ থেকে সব সময় ভগবানের কথা শ্রবণ করছেন আর জিজ্ঞেস করছেন যে কীভাবে আমার কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি হবে। শিব হচ্ছেন ভাগবত, তিনি ভগবানের মহিমা কীর্তন করেই চলছেন। এইভাবে সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব এবং সমস্ত বৈষ্ণবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন পার্বতী বা দুর্গা দেবী। তো এই জগতে তো দুর্গা দেবীর অনেক রূপ আছে, তো বিশেষ করে দুটি রূপ, যুগমায়া মহামায়া। চিন্ময় জগতে দুর্গা দেবী হচ্ছে যুগমায়া, আর এই জড় জগতে দুর্গা দেবী হচ্ছেন মহামায়া। তা মায়ার সংসারে আমরা সবাই আবদ্ধ মহামায়ার দ্বারা। আমরা ভুলে আছি আমাদের আসল পরিচয় কী, আমাদের আসল ঠিকানা কোথায়, আমরা সবাই ভুলে আছি। তাই শাস্ত্রে বলা হচ্ছে, কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসার আদি দুঃখ। যখন জীব কৃষ্ণকে ভুলে যায়, এই জগৎকে ভোগ করার চেষ্টা করে, তখন মহামায়া তাকে এই কারাগারে বন্দি করে রাখে এবং দুঃখ প্রদান করে। কি প্রদান করে? কি দুঃখ প্রদান করে? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তিতাব ক্লেশ। কি ক্লেশ? তিতাব ক্লেশ। অর্থাৎ দুর্গা মায়ের হাতে অনেক অস্ত্র আছে কি না? অনেক অস্ত্র। তখন আমরা দেখি 10 হাত, আবার আরও বেশি রয়েছে, 108 হাত, এরকম বিভিন্ন জায়গাতে পূজা হয়ে থাকে। তো এই সমস্ত অস্ত্রের মধ্যে যে একটি অস্ত্র আছে ত্রিশূল। কি আছে? ত্রিশূল। এই ত্রিশূলটা কিসের প্রতীক? তো শাস্ত্রে বলা হচ্ছে এই ত্রিশূল হচ্ছে ত্রিতাপ দুঃখের প্রতীক। কিসের প্রতীক? ত্রিতাপ দুঃখ বা ক্লেশের প্রতীক। দুর্গা মা কী করেছে? ত্রিশূল দিয়ে সেই মহিষাসুরকে কী করেছেন? বধ করেছেন। অর্থাৎ ত্রিতাপ দুঃখ দিচ্ছেন, সেই মহিষাসুরকে বধ করেছেন। কারণ মহিষাসুরের এরকম ভর ছিল যে কেউ তাকে মারতে পারবে না, দেবতা মানুষ কেউ তাকে মারতে পারবে না। তাই ভগবান বিষ্ণুর আরাধনা করেন, সকল দেবতারা প্রার্থনা করেন ভগবানের কাছে, ব্রহ্মা শিব সমস্ত দেবতারা। তখন ভগবান সেই ব্রহ্মাকে তিনি দিব্যজ্ঞান প্রদান করেন এবং দৈববাণী মাধ্যমে জানান যে সমস্ত দেবতাদের শক্তি যখন একীভূত করা হবে, তাই সেই শক্তি থেকে একজন দেবী আবির্ভূত হবে, আর সেই দেবী হচ্ছেন মা দুর্গা দেবী। আর সেই দুর্গা দেবী সেই মহিষাসুরকে কী করবেন? বধ করবেন। তাই শাস্ত্রে বলা হচ্ছে অন্যান্য যুগে তো অসুর একটা লোকে ছিল, দেবতা অন্য লোকে ছিল, কিন্তু এই কলিযুগে কী হচ্ছে? অসুর কোথায় আছে? কলিযুগে অসুর কোথায়? আমাদের সবার হৃদয়ে অসুর বসে আছে। অসুরও আছে, সুরও আছে, দেবতাও রয়েছে, অসুরও আছে। যখন আমাদের মধ্যে দেবতা গুণ আসে, আমরা সবার সাথে ভালো আচরণ করি, আর যখন আমাদের মধ্যে আসুরিক গুণ আসে, তখন আমরা অন্যের সাথে কী করি? খারাপ আচরণ করে থাকি, দুঃখ প্রদান করে থাকি। তাই দুর্গা মা প্রতি বছর কেন আসেন? যে আমাদের মধ্যে যে অসুর মহিষাসুর, কি মহিষাসুর, সেই মহিষাসুরকে বধ করার জন্য। তাই প্রকৃত দুর্গাপূজার অর্থ হচ্ছে কি? যে দুর্গা মায়ের কাছে প্রার্থনা করা। কারণ এই যে কারাগার, এই জগৎটা কি বহিরঙ্গা শক্তি, আর দুর্গ থেকে দুর্গা দেবীর নাম আসছে। দুর্গ মানে কি? একটা কারাগার। তা আমরা সবাই কোথায় আছি? কোথায় আছি? নিজের বাড়িতে না কারাগারে? প্রকৃতপক্ষে আমরা সবাই কারাগারে আছি, কিন্তু মায়ার কারণে আমরা ভাবছি না আমরা আমাদের নিজের বাড়িতে আছি, কিন্তু না, আমাদের আসল বাড়িটা হচ্ছে ভগবত ধাম, গোলক বৃন্দাবন। এই কারাগার থেকে আমরা কীভাবে মুক্ত হব? আর এই কারাগারের প্রধান দেবীর নাম কি? দুর্গা দেবী। আর আমরা সবাই কি? আমরা সবাই হচ্ছি আসামি। আমরা সবাই কি?
কারাগারে কারা বাস করে? আসামি। আমরা সবাই আসামি। আমরা কি অপরাধ করেছি? আমরা ভগবানকে অবমাননা করেছি, অবাধ্য। আমরা হচ্ছি ভগবানের সবাই অবাধ্য সন্তান। এটি আমাদের দুঃখের কারণ। আমরা দেখি শাস্ত্রে কি বলা হচ্ছে, বজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিল তুমি অবিদ্যার ঘরে। তা আমরা সকলেই মাতৃগর্ভে ভগবানের কাছে প্রার্থনা করেছি, হে প্রভু, আমাকে এই মাতৃগর্ভরূপ কারাগার থেকে একবার মুক্ত করো। আমি কথা দিচ্ছি, জন্মের পর তোমার নাম গুণকীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু জন্ম হলো পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে স্নেহ ভালোবাসা মমতা পেয়ে পরম প্রভুকে যে আমরা কথা দিয়েছি তা আমরা সকলে আমরা ভুলে এসেছি। তো এর জন্য তাহলে আমাদের ভগবানকে আমরা ভুলে আসি। এর জন্য দুর্গা মায়ের সেবা, বুঝতে পারছেন, ভগবান কৃষ্ণ সেবা দিয়েছেন কাকে? দুর্গা মাকে, দুঃখ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? এই কারাগারে যারা আসামির আছে তাদের শাস্তি দেওয়ার জন্য। কি দিয়ে? ত্রিশূল দিয়ে। কি দিয়ে? ত্রিশূল দিয়ে। আর কাদের? যারা মহিষাসুরের মতো মানুষ, যারা অন্যের ক্ষতি করতে চায়, যারা ভক্তি করতে চায় না, পাপ কাজ করে, তাদেরকে দুঃখ দেওয়া, ক্লেশ দেওয়া, যাতে তারা দুঃখ পেয়ে বুঝতে পারে এই জগৎটা আসলে সুখের নয়, এই জগৎটা প্রকৃতপক্ষে দুঃখের। তো মায়ার প্রভাবে আমরা মনে করছি না এটা খুব আনন্দের জগৎ, সুখের জগৎ, কিন্তু বাস্তবে এই জগৎ 3 প্রকারের ক্লেশ দিয়ে থাকেন। সেটা কি? সেটা কি? প্রথম হচ্ছে আদি ভৌতিক দুঃখ, দ্বিতীয় হচ্ছে করে থাকেন। তাহলে আদি ভৌতিক দুঃখ কি? তো যারা ভগবানকে মানে না, ভগবত ভক্তি করতে চায় না, ভগবত বিমুখ, তো ভগবান কৃষ্ণ এই দুর্গা দেবীকে সেবা দিয়েছেন, তাদেরকে 3 প্রকারের ক্লেশ দেওয়া, ত্রিশূল দিয়ে ক্লেশ দেওয়া। সেই ক্লেশটা কি? আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ, আধ্যাত্মিক দুঃখ। তা আদি ভৌতিক দুঃখ হচ্ছে অন্য জীব থেকে, অন্য কারো থেকে যে দুঃখ আমরা পাই, যে মশার কামড়, সাপের কামড়, কুকুরের কামড়, তারপর বন্ধু বান্ধব থেকে যে দুঃখ আমরা পাই, প্রতিদিন এই দুঃখগুলো আমরা পাচ্ছি, সবাই পাচ্ছি কিনা? পাচ্ছি কিনা সবাই? যে দুঃখ আমরা চাই না, কিন্তু কেন পাচ্ছি? কারণ আমরা এই জগৎকে ভোগ করতে চাই, আমরা ভগবানের সেবা করতে চাই না। এজন্য প্রকৃতি মানে দুর্গা দেবী। তো এই প্রকৃতির মাধ্যমে আমরা এই দুঃখগুলো সবাই আমরা পাচ্ছি কর্মফল অনুসারে। দ্বিতীয় ক্লেশ কি? দ্বিতীয় ক্লেশ হচ্ছে আদি দৈবিক। আদি দৈবিকটা কি? যেমন আজকে আমরা ক্লাসে আসতে অনেক দেরি হয়ে গেল, কেন? এই যে আদি দৈবিক ক্লেশ, প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই আমরা 30 মিনিট আমরা সেখানে দাঁড়িয়েছিলাম একটা জায়গাতে। তাই আমরা ক্লাসে ঠিকমতো সময় আমরা আসতে পারিনি। তো এটা কী ক্লেশ? কী ক্লেশ? আদি দৈবিক ক্লেশ। বা খুব বন্যা হয়ে যায়, কয়েকদিন আগে এখানে বন্যা হয়েছিল না? তো এটা কী ক্লেশ? আদি দৈবিক ক্লেশ। তুফান, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, কী ক্লেশ? সব হচ্ছে আদি দৈবিক ক্লেশ। বুঝা যাচ্ছে? এই ক্লেশগুলো কে দিচ্ছেন? দুর্গা দেবী, প্রকৃতি অর্থাৎ দুর্গা দেবী। কেন দিচ্ছেন? কারণ আমরা ভগবত বিমুখ, এই জগৎকে আমরা সবাই ভোগ করতে চাই মহিষাসুরের মতো। এর জন্য দুর্গা দেবী এই ত্রিশূল দিয়ে এই 3 প্রকারের দুঃখ প্রদান করে থাকেন, যাতে আমরা দুঃখ পেয়ে ভগবান মুখী হই, ভগবত মুখী হই। তৃতীয় ক্লেশ কি? আধ্যাত্মিক ক্লেশ। কী ক্লেশ? তো আধ্যাত্মিক ক্লেশ কীভাবে আমরা পাচ্ছি? মন থেকে। কি থেকে? যে আমাদের শরীর সুস্থ আছে, টাকা পয়সা ধন সম্পদ সবই আছে, তারপর বডি আছে, সব আছে, শরীর একদম, কিন্তু মনটা কি নেই? মনটা ভালো নেই, তো আমরা দুঃখ পাচ্ছি, মনে অশান্তি। কি হয়? মনে অশান্তি। এর জন্য যখন খুব বেশি মনে অশান্তি পায়, বন্ধুর থেকে দুঃখ পায়, কষ্ট পায়, তখন কি সুইসাইড করে, আত্মহত্যা করে থাকে। এটা আধ্যাত্মিক ক্লেশ। কী ক্লেশ?
মনে অশান্তি। কি ক্লেশ? আধ্যাত্মিক ক্লেশ। কেন হয়? আধ্যাত্মিক জ্ঞানের অভাবে। যাদের গীতা ভাগবত জ্ঞান নেই, পারমার্থিক জ্ঞান নেই, এই জগতের অনেক পড়াশোনা রয়েছে, ডিগ্রি রয়েছে, কিন্তু পারমার্থিক কোনো জ্ঞান নেই, তো তাদের পরিণতিটা কি হয়? মনের অশান্তির কারণে তারা নিজেকে নিজে শেষ করে দেয়, আত্মহত্যা পর্যন্ত করে থাকে। তাই তিনটি ক্লেশ, তার মধ্যে ভয়ঙ্কর হচ্ছে তৃতীয়টি, আধ্যাত্মিক ক্লেশ। কি ক্লেশ? আধ্যাত্মিক ক্লেশ। তাহলে আমরা তিন প্রকারের ক্লেশ সম্বন্ধে জানলাম। কি কি? প্রথম হচ্ছে আদি ভৌতিক ক্লেশ, দ্বিতীয় হচ্ছে আদি দৈবিক ক্লেশ, তৃতীয় হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ। ক্লাসের শেষে কিন্তু প্রশ্ন করা হবে, তাই সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তাই ভগবান কি বলছেন? দৈবিক গুণময়ী মম মায়া। তো এই ভগবানের শক্তি, দুর্গা দেবী মহামায়া, এই শক্তিটা কার? ভগবানের শক্তি। ভগবানের ইচ্ছাতে দুর্গা দেবী তিনি এই কারাগারে সবাইকে বন্দি করে রাখেন। কি করে রাখেন? তা আমরা আমাদের সবাইকে কারাগারে বন্দি করে রাখেছেন। আর এই কারাগারটা এমনই যে কোনো দরজা জানলা কোনো গেট এরকম নেই, বুঝতে পারছেন? এটা হচ্ছে মায়ার কারাগার। কিসের কারাগার? আপনি চাইলে আপনি আপনার বাড়ি ত্যাগ করে যেতে পারবেন না, আপনার গ্রাম ছেড়ে যেতে পারবেন না, বুঝতে পারছেন? এমনি সাধারণত যেখানে জেলখানা আছে, কারাগার আছে, সেখানে অনেক বড় প্রাচীর দেওয়া হয়, দেয়াল দেওয়া হয়, ঠিক না? অনেক বড় বড় গেট, তারপরে দারোয়ান থাকবে। কিন্তু ভগবানের যেই জগৎটাই কারাগার, এত বড় কারাগার, কিন্তু এই কারাগার থেকে কেউ যেতে চায় না। এমনই মায়ার দ্বারা সবাইকে আবদ্ধ করা হয়েছে, বুঝতে পারছেন? তো দুর্গা দেবী এই কারাগারে বন্দি করে রাখেন, এবং শুধু বন্দি করে নয়, তাদের কি দেন? তিতাব ক্লেশ। তাই প্রকৃত দুর্গা পূজা উদ্দেশ্য হচ্ছে দুর্গা মায়ের কাছে প্রার্থনা করা, যে হে দুর্গা মা, যে আমি এই জগতে বন্ধনে আবদ্ধ হয়ে আছি, অনেক দুঃখ কষ্ট পাচ্ছি, তাই কৃপা করে আমার দুর্গতি কী করো? নাশ করো। বা আমার মধ্যে এই মহিষাসুর আছে। কি আছে? এই মহিষাসুরের মতো স্বভাব আছে, অন্যজনকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, পাপ কাজ করা, খারাপ অভ্যাস রয়েছে। তাই কৃপা করে আমার এই যে খারাপ অভ্যাস, মহিষাসুরের মতো খারাপ যে গুণ, সেগুলো আপনি ত্রিশুদ্ধি কী করুন? বধ করুন। তাহলে এই দুর্গা দেবী আমাদের কি করবেন? আশীর্বাদ করবেন। আর দুর্গা দেবী যখন আশীর্বাদ করেন, যখন দুর্গা দেবী রেগে যান, তখন তিনি হচ্ছেন 10 হাত। কত হাত? যেমন মায়েরা অনেক সময় রেগে যায় সন্তানের প্রতি, তখন মায়েরা হাতে কি নেয়? লাঠি নিয়ে, তাই না? তখন সন্তানেরা ভয় পেয়ে পালিয়ে যায়, বুঝতে পারছেন? ঠিক তেমনি দুর্গা মা যখন রেগে যান, তখন তিনি দুর্গা মহামায়া, বুঝতে পারছেন? কালী, আরও বেশি রেগে গেলে কালী হয়ে যান। আর যখন তিনি খুশি হন, সন্তুষ্ট হন, তা আমরা সবাই দুর্গা মায়ের সন্তান, বুঝতে পারছেন? তো যখন দেখেন না সবাই ঠিকমতো সব কিছু করছে, ভগবত ভক্তি অনুশীলন করছেন, তখন সেই দুর্গা মা পার্বতী হয়ে যান। কী হয়ে যান? 10 হাত। কিন্তু যখন তিনি দেখছেন না ভগবত মুখী, ভগবানের আইন পালন করছেন, তখন তিনি পার্বতী হয়ে যান, মানে 2 হাত। কত হাত? অর্থাৎ 2 হাত। পার্বতী হয়ে তিনি কৃপা করেন। কী করেন? এবং আমাদেরকে এই কারাগার থেকে মুক্ত করার চেষ্টা করেন, ভগবদ্ধামে যাওয়ার জন্য সহযোগিতা, আশীর্বাদ করেন। কারণ আসলে প্রকৃতপক্ষে আমরা কারাগারে আছি, এই জগৎটা আমাদের আসল ঠিকানা নয়। এই 14টা লোক, একটা ব্রহ্মাণ্ডে 14টা লোক, তো 14টা লোকই হচ্ছে কারাগার। তাই মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে এই 14 লোক, 14 ভুবন থেকে মুক্ত হওয়া। পিঁপড়ে থেকে ব্রহ্মা পর্যন্ত কেউ এই জগতে সুখী নয়, সবারই জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হতে হয়। যার জন্ম হচ্ছে তার মৃত্যু হবে, এবং যার মৃত্যু হচ্ছে তার আবার জন্ম হবে, কেউ সুখী নয়। তাই আমরা যদি প্রকৃত সুখী হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তো ভগবদ্গীতায় ভগবান বলছেন যে দৈবিউষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। তো ভগবানের এই যে মায়া শক্তি, বহিরঙ্গা শক্তি, এই যে কারাগার, এই কারাগার থেকে কেউ চাইলে মুক্ত হতে পারবে না, নিজের ইচ্ছায় পারবে না।
এটা মায়া শক্তি। কী শক্তি? এমনই মায়া যে আমরা চাইলেও দূরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন ছেড়ে দূরে যেতে পারবো না। যতই দূরে যান আবার আপনি চলে আসবেন। এটি হচ্ছে মহামায়া। বুঝতে পারছেন? তাহলে কিভাবে আমরা এই সংসারের মায়া মোহ বন্ধ থেকে মুক্ত হব? তাই ভগবান বলছেন মামে ভজে প্রপদন্তে মায়ামতম তরন্তিতে। তো যারা আমার ভজনা করে, যারা কৃষ্ণ ভজন করেন, কার? কৃষ্ণের ভজনা করেন, তখন সেই দুর্গা দেবী তাদেরকে আশীর্বাদ প্রদান করেন। তখন তিনি কারাগার থেকে কী হয়ে যান? মুক্ত হয়ে নিজের বাড়িতে গোলক বৃন্দাবনে ফিরে যান। হরি বল। তাই প্রকৃত এটাই দুর্গাপূজা, যে দুর্গা মায়ের কাছে প্রার্থনা করা। কিন্তু আমরা দেখি যে বর্তমানে যে দুর্গাপূজা হয়, তো দুর্গা মায়ের সন্তুষ্টির জন্য হয় না। কিসের জন্য? নিজের পূর্তির জন্য। কিসের জন্য? নিজেদের পূর্তির জন্য হয়। কিন্তু দুর্গা হচ্ছেন মা। কি? মা। এখন দুর্গা মাকে যদি আমরা খুশি করতে হয়, তাহলে আমাদের জানতে হবে যে দুর্গা মায়ের প্রিয় কী, তাই না? যদি আমরা জানি, তাহলে তিনি কি খুব তাড়াতাড়ি আমাদের প্রতি কী হবেন? খুশি হয়ে যাবেন, প্রসন্ন হয়ে যাবেন। তা আমাদের জানা উচিত। তাহলে দুর্গা মা কি? আমরা প্রথমে বলছিলাম তিনি হচ্ছেন ভাগবতী। তিনি কি? ভাগবতী মানে তিনি সবসময় ভগবানের কথা, গীতা ভাগবত সবসময় শ্রবণ করেন। তাই দুর্গা মা খুব খুশি হন যদি দুর্গা পূজার সময় দুর্গা মায়ের সামনে গীতা ভাগবত চণ্ডী সেগুলো পাঠ করা হয়। দুর্গা মা কী হন? তাদের প্রতি আশীর্বাদ প্রদান করেন। বুঝতে পারছেন? তারপর ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম যদি কি ভগবানের নাম জপ করেন, কীর্তন করেন, সন্ধ্যা আরতি হয় দুর্গা মায়ের সামনে, ভগবানের গৌর আরতি, তো দুর্গা মা খুব প্রসন্ন হন। কী হন? কেন? তিনি ভক্ত না অভক্ত? কি তিনি ভক্ত। শুধু ভক্তই নয়, বলছেন কি সমস্ত বৈষ্ণবীদের মধ্যে শ্রেষ্ঠ। তারপর এই জগতে ভগবানের যে প্রসাদ বৈকুণ্ঠে ছিল, এই জগতে ছিল না। তো এই জগতে প্রসাদ কি, মহাপ্রসাদ কীভাবে আসছে? তো এই দুর্গা মায়ের কৃপায়। কার কৃপায়? দুর্গা মায়ের কৃপায় এই জগতে মহাপ্রসাদ আসছে। কেন? তো একবার নারদ মুনি তিনি বৈকুণ্ঠে গিয়েছিলেন এবং মা লক্ষ্মী দেবীর সেবা করেছেন, এবং তার উদ্দেশ্য কী ছিল? নারায়ণের প্রসাদ। কি প্রসাদ? ভগবান নারায়ণের প্রসাদ গ্রহণ করা। এখন তিনি অনেক সেবা করেছেন। লক্ষ্মী দেবী বলছেন যে আমি তো তোমার সেবা অত্যন্ত সন্তুষ্ট, হে বৎস তুমি কি চাও, কি বর চাও বলো, তুমি যা চাইবে। তো ভক্ত কি চায়? ভক্ত কিছু চায়? ভক্তের কামনা বাসনা কি? যাতে ভগবানের সেবা। তাই নারদ মুনি তিনি ভক্ত, আর সমস্ত ভক্তের মধ্যে শিরোমণি হচ্ছে নারদ মুনি। তো নারদ মুনি কী চাইলেন? তিনি কি চাইলেন? লক্ষ্মী দেবীর কাছে যে আমি অন্য কিছু চাই না, ধন সম্পদ কোনো কিছু চাই না, আমি কি চাই? ভগবানের উচ্ছিষ্ট, সামান্য উচ্ছিষ্ট চাই। এখন লক্ষ্মী দেবী বলছে এটা কীভাবে সম্ভব? কারণ এটা তো প্রভুর নিষেধ আছে, উচ্ছিষ্ট সবাইকে দেওয়া যাবে না। তখন লক্ষ্মী দেবী খুব চিন্তিত হয়ে গেলেন যে নারদ এত সেবা করেছে, তাকে আমি কোনো কিছু দিতে পারলাম না। এইভাবে নারায়ণের সেবা করছেন আর লক্ষ্মী দেবী খুব চিন্তিত। তখন ভগবান নারায়ণ তিনি লক্ষ্মী দেবীকে জিজ্ঞেস করছেন যে কি তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে? তখন সেই লক্ষ্মী দেবী বলছেন এই তোমার ভক্ত এই নারদ মুনি সে উচ্ছিষ্ট চেয়েছে, তা আমি কীভাবে দিব? এটা তো আপনার নিষিদ্ধ। তখন ভগবান বলছেন ঠিক আছে, যখন আমি চলে যাব তখন সামান্য উচ্ছিষ্ট নারদ মুনিকে দিয়ে দাও। তো এইভাবে লক্ষ্মী দেবী নারদ মুনিকে এই ভগবানের উচ্ছিষ্ট প্রদান করেন। তো নারদ মুনি তো ভগবানের শুদ্ধ ভক্ত, সবসময় চিন্ময় স্তরে রয়েছেন। ও নারদ মুনি তিনি যে কোনো স্থানে যে কোনো লুকে নিমেষের মধ্যে যেতে পারেন, যে কোনো লুকে, বৈকুণ্ঠে, দ্বারকা, মথুরা, গোলক বৃন্দাবন, যে কোনো লুকে যে কোনো গ্রহে তিনি যেতে পারেন। তিনি ভগবানের নাম জপ করে কীর্তন করে এত শক্তি লাভ করেছেন। হরি বল।
এইভাবে নারদ মুনি তিনি ভগবানের প্রসাদ পেয়েছেন, আর ভগবানের প্রসাদ পেয়ে তিনি তো আনন্দেই আছেন। তারপর আরও নৃত্য শুরু করেছেন, এত নৃত্য করছেন, হরে কৃষ্ণ। আর নৃত্য করে করে কোন দিকে যাচ্ছেন? কৈলাসের দিকে। কোন দিকে যাচ্ছেন? আর কৈলাসে কে থাকেন? কৈলাসে শিব। শিব দেখছেন কি নারদকে তো আজকে কি বিষয়। তারপর শিব অনেক বলছে কিন্তু শুনছেই না নারদমণি, কারণ নারদমণি অনেক তিনি তার ভাবে রয়েছে, নৃত্য কীর্তন করতে যাচ্ছে। তারপর শিব অনেক কষ্টে থামালেন, তারপর জিজ্ঞেস করলেন কি তোমাকে আজকে খুব আনন্দিত মনে হচ্ছে, এত নৃত্য করছো, রহস্যটা কি? তো নারদমণি বললেন যে আমি বৈকুণ্ঠে গিয়েছিলাম আর সেখানে ভগবানের কি পেয়েছি? উচ্ছিষ্ট। কি পেয়েছি? আর এই ভগবানের উচ্ছিষ্ট পেয়ে আমার শরীরে যে অষ্টসাত্ত্বিক বিকার চলে আসে, কখন আমি আসছি, কখনো কান্না করছি, কখনো নৃত্য করছি, এইভাবে আমার অবস্থা হয়েছে। তখন শিব বললেন দেখো তুমি তো আমার ভাই, কি তুমি তো আমার ভাই, তাহলে তুমি নিশ্চয়ই আমার জন্য ভগবানের উচ্ছিষ্ট নিয়ে আসছো। হরে কৃষ্ণ। তো নারদমণি বলছেন আমি তো ভুলেই গেছি, যখন ভগবানের উচ্ছিষ্ট পেলাম আমি সব কারো কথাই মনে নেই, সব ভুলেই গেছি। বললেন এ কী বলছো, আমি তোমার ভাই আর তুমি আমাকে ভুলে গেলে? তখন সেই শিবজি তিনি নারদমণির হাত দেখছেন কোথায় লেগে আছে কিনা, তারপর সামান্য একটু প্রসাদ উচ্ছিষ্ট পেয়েছেন। তখন শিব সেই প্রসাদ গ্রহণ করছেন, ভগবানের উচ্ছিষ্ট। আর শিব তো সবসময় নৃত্য করেন না, শিব নৃত্য করেন মানে কি পৃথিবী কী হয়ে যাবে, সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারছেন? আর শিব এই ভগবানের সামান্য একদম সামান্য উচ্ছিষ্ট পেয়ে নৃত্য শুরু করছেন। এমন নৃত্য শুরু হয়েছে প্রলয় নৃত্য। কী নৃত্য? এক একটা নৃত্যে এক একটা পাহাড় পর্বত সব কি হবে, সব ধ্বংস হয়ে যাবে। আর এদিকে পার্বতী দেখছেন কি হলো আমার স্বামীর, যে এরকম তো কখনো দেখিনি নৃত্য করতে। তার সমস্ত দেবতারা সবাই ভয় পেয়ে গেছে যে এখনও তো এই জগৎ ধ্বংসের সময় আসেনি, তাহলে কি হচ্ছে, ব্যাপারটা কি? পার্বতী আসতে এসে দেখছেন প্রভু এরকম অনেক নৃত্য করছেন। তখন পার্বতী দেবী এসে থামালেন, তারপর জিজ্ঞেস করলেন কী হয়েছে? তখন শিব বললেন, তখন পার্বতী রেগে গেছেন যে কি আমি হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী। কি অর্ধাঙ্গিনী? তাহলে তুমি ভগবানের উচ্ছিষ্ট পেয়েছো, তা আমার জন্য কোথায়? তখন শিবজি বলছেন ছিলই সামান্য, আর যখন ভগবানের উচ্ছিষ্ট পেয়েছি তখন তো কোনো মনেই ছিল না। এইভাবে যখন পার্বতী শুনছেন তো পার্বতী খুব রেগে গেলেন, না আমি ভগবানের প্রসাদ উচ্ছিষ্ট আমি চাই। তখন পার্বতী দেবী তিনি তপস্যা শুরু করেন, বুঝতে পারছেন? কিসের জন্য? ভগবানের উচ্ছিষ্ট, ভগবানের প্রসাদের জন্য। আর শিবের সাথে খুব রাগ করেছেন। কী করেছেন? খুব রেগে যান যে আমাকে প্রসাদ দাওনি, তোমরা দুজন একা একা পেয়ে নিছ, আর আমাকে ভগবানের কৃপা থেকে বঞ্চিত করেছ। তাই আমি প্রসাদ যে কোনোভাবে হোক এই প্রসাদ আমি লাভ করব। তাই তিনি কঠিন তপস্যা করেন, এতই তপস্যা করেন এই তপস্যার দ্বারা তার শরীরে দিব্য শরীরে জ্যোতি থেকে এই সমস্ত জগৎ যেন ধ্বংস হয়ে যাবে। তখন ভগবান বিষ্ণু তার তপস্যায় সন্তুষ্ট হয়ে দর্শন প্রদান করেন। তখন বলেন যে তুমি কি চাও বলো। তখন পার্বতী দেবী বলেন যে আমি প্রসাদ চাই। কি চাই? মহাপ্রসাদ। তখন ভগবান বলেন যে এই জগতে আমি জগন্নাথ রূপে আবির্ভূত হব। কী রূপে? তখন সেই জগন্নাথ পুরীতে আমার মন্দিরের ঠিক পাশে তোমার একটা মন্দির হবে, দুর্গা দেবীর মন্দির হবে। কি নাম? বিমলা দেবী। কি নাম? বিমলা দেবী। এবং সেই জগন্নাথ পুরীতে তুমি দুর্গা দেবী অর্থাৎ পার্বতী বিমলা দেবী নামে প্রসিদ্ধ। আর আমার যত ভোগ লাগবে, যতবার ভোগ লাগবে সেই ভোগটা লাগানোর ভোগ শেষে সেই ভোগটা তোমার কাছে পৌঁছবে এবং তোমার মাধ্যমে সমস্ত জগতের কাছে সেটা পৌঁছবে। এইভাবে পার্বতী দেবী অর্থাৎ দুর্গা দেবী তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন, তপস্যা করেন। আর দুর্গা দেবী তিনি শুধু নিজের জন্য প্রসাদ চান না, তিনি কি চান?
আমার যারা সন্তান, এই জগতে সবার জন্য। কার জন্য? যাতে সবাই ভগবানের প্রসাদ পেয়ে, মানে প্রসাদ মানে কৃপা, প্রসাদ মানে কি? ভগবানের কৃপা, যাতে সবাই ভগবানের কৃপা লাভ করেন, আর সেই কৃপা লাভ করে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন। এইভাবে দুর্গা মায়ের কৃপা এই জগতে কি আসছে? মহাপ্রসাদ। তাই দুর্গা মায়ের প্রিয় কি? প্রথম আমরা কি বলছেন? গীতা ভাগবত, তারপর হচ্ছে ভগবানের নাম কীর্তন, তৃতীয় কি? ভগবানের প্রসাদ। তাই পুজোর সময় ভগবানকে ভোগ লাগিয়ে যে দুর্গা মাকে সেই প্রসাদ দেওয়া হয়, তো দুর্গা মা কী হবেন? খুব খুশি হবেন। এইভাবে আমরা দুর্গা মাকে খুশি করতে পারি। কিন্তু অনেকেই জানে না যে কিভাবে দুর্গা মাকে খুশি করতে হয়। তো দুর্গা মার যা পছন্দ নয় তাই বেশিরভাগ করা হয়। তার ফলে আমরা দেখি যে অনেক পূজা হচ্ছে, অনেক পূজা হচ্ছে, কিন্তু কারো কোনো মঙ্গল হচ্ছে না। কেন? দুর্গা মার যে প্রিয় কি তারা কেউ জানে না, বা দুর্গা মা কী চান তারা সেটা করছে না, উল্টো করছে। দুর্গা মায়ের প্রসাদ প্রিয়, কিন্তু দেখা যাচ্ছে কেউ প্রসাদ দুর্গা মাকে ভগবানের প্রসাদ দিচ্ছে না, অর্থাৎ সবাই আজে বাজে খাবার খাচ্ছে। এতে দুর্গা মা অপ্রসন্ন হয়ে যান। কী হয়ে যান? অপ্রসন্ন হয়ে যান। এবং দুর্গা মায়ের কি? ভগবানের গান, হরিনাম কীর্তন পছন্দ। কিন্তু আমরা দেখছি যে কি, যে এখন বর্তমানে পুজো মানে প্রতিযোগিতা, কে কত বড় স্টেজ বানাতে পারে, থিম বানাতে পারে, তারপরে কত বক্স বাজাতে পারে, ডিজে বক্স, কি বক্স, কত বক্স, তাই না? কিন্তু এইভাবে কিন্তু দুর্গা মা খুশি হবে না। তাই প্রকৃতি যদি আমরা দুর্গা মাকে খুশি করতে চাই, দুর্গা মায়ের কৃপা লাভ করতে চাই, আমাদের হৃদয়ে যে অসুর আছে, মহিষাসুর, তাকে আমরা বধ করতে চাই, তো দুর্গা মায়ের যা পছন্দ তা আমাদের করা উচিত। তা না হলে অনেক পূজা করে, অনেক কোটি টাকা খরচ করে কোনো লাভ হবে না, কারো কোনো মঙ্গল হবে না। এর জন্য সমাজের এই অবস্থা। সেজন্য সত্যি যদি আমরা দুর্গা মাকে ভালোবাসি, দুর্গা মার কৃপা লাভ করতে চাই, দুর্গা মার যা প্রিয় তা আমাদের করা উচিত। তো ভগবানের নাম কীর্তন, ভগবানের প্রসাদ দেওয়া উচিত, এবং গীতা ভাগবত পাঠ। তাহলে দুর্গা মার কৃপা আমরা পেয়ে যাব, এবং দুর্গা মার কৃপায় এই কারাগার থেকে কী হব? মুক্ত হতে পারব। এবং ব্যাক টু গডের, অর্থাৎ এই মানব জীবনের উদ্দেশ্য ভগবত ধামে ফিরে যাওয়া, এবং আমরা ভগবত ধামে নিজের বাড়িতে ফিরে যেতে পারব। এটি হচ্ছে আমাদের মানব জীবনের উদ্দেশ্য, এটাই দুর্গাপূজার উদ্দেশ্য। দুর্গা মায়ের কৃপা লাভ করে এই কারাগার থেকে মুক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ। তাহলে আমাদের আজকে এখানে আমাদের ক্লাস